আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোমাস ড্রিমস কিচেন। আশা করছি যে যে প্রান্ত থেকে বসে আমার ভিডিও দেখছো সকলেই ভীষণ ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমি আজকে কলার থোড়ের বড়া বানিয়ে দেখাবো। থোড় তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, আজকে বড়া বানিয়ে দেখাচ্ছি। খুবই ভালো হবে, খুব ভালো লাগে থোড়ের বড়া খেতে। তো সেটি তোমাদের সামনে আমি তুলে ধরছি। 1 কাপ বড় সাইজের কাপের 1 কাপ থোড় আমি কুচিয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। আর বেসন রেখেছি 80 ml। আর এটা আছে ছাতুটা আছে 55 ml। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, হলুদের গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনিয়া গুঁড়ো 1/2 টিস্পুন, চাট মশলা 1 টিস্পুন, আর লাগবে 1/2 টিস্পুন কালো জিরে। এগুলো আমি একে একে থোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ছাতুটা দিয়ে দিলাম। ছাতুটা দেওয়ার কারণে অনেক ভালো টেস্ট আসে, একটা বড়ার টেস্টটাই চেঞ্জ করে দেয় ছাতুটার জন্য, তাই অবশ্যই ছাতুটা দিতে হবে। সব মশলা আমি থোড়ের মধ্যে দিয়ে দিলাম। হাত দিয়ে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কোনো পানি অ্যাড করছি না, যেহেতু পেঁয়াজ আর থোড়ের মধ্যে অনেক পরিমাণে পানি থাকে, তাই হাত দিয়ে চেপে চেপে মাখলেই পানির প্রয়োজন হবে না। আমি নুন দিইনি। ফার্স্টে মাখিয়ে নেওয়ার পরেই কিছুক্ষণ রাখবো, 5 মিনিটের মতো। দেন তারপরে আমি নুনটা অ্যাড করব। দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবেই হবে। ডোটা ঠিক এরকমই তৈরি করতে হবে, খুবই শক্ত হবে না, খুব নরমও হবে না। 5 মিনিট রাখার পরে একটু নরম হয়ে গেছে, ওর থোড়ার পেঁয়াজের যে এক্সট্রা পানি ওটা ছেড়েছে, তাই একটু নরম হয়েছে, তবে একেবারে ঝালঝালা নরম না। এবার আমি নুন অ্যাড করছি স্বাদ মতো। তোমাদের স্বাদ মতো তোমরা নুনটা দিয়ে দেবে, তবে থোড়ের বড়াতে খুব বেশি নুন লাগে না, একটু বুঝে শুনেই দেবে। নুনটা দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে মাখার পরেই ডোটা অনেকটাই পাতলা টাইপের হয়ে যাবে, মানে একেবারেই পাতলা না, ওর এক্সট্রা যে পানিগুলো সেটা বেরোয়, নুনের পানি সেটা বেরোয়, তাই একটু ঢেলা ঢেলা হয়ে যায়। এবার আমি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলও ভাজতে পারো। ঠিক এই রকম ডোটা কনসিস্টেন্সিটা এরকম এসে গেছে। এবার আমি তেলের মধ্যে বড়া শেপে ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভালোভাবে হয়ে যাওয়ার পরেই উল্টাবো, না হলে ভেঙে যাবে। তাই একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেম রেখেই ভাজতে হবে। হাই ফ্লেমে দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে ক্রিসপি বা জুসি হবে না। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সবাইয়ের সাথে অবশ্যই শেয়ার করো। ঠিক এইভাবে দুটো পিঠই লাল করে তারপরে আমি তুলে নেব। সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে বা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। অবশ্যই বানিও বাড়িতে। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আমার রান্নাঘরেরই মেম্বার হয়ে যাও। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, তাতে করে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সেই ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। খুব ভালো থাকো সবাই, আর আমার ভিডিও সাপোর্ট করো। দেখতে অসাধারণ যতটা হয়েছে, খেতেও ততটাই অপূর্ব টেস্ট হবে, তাই অবশ্যই বাড়িতে বানিও। আবারও বলছি, ভিডিওটি দেখে চলে যেও না, অবশ্যই লাইক করে যেও, কমেন্ট করো আর শেয়ার করো। সবাই খুব ভালো থাকো। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসছি। আল্লাহ হাফেজ।